১৯৮৫ সালের ১৫ই অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে ঘটেছিল এক ভয়ঙ্কর ট্র্যাজেডি। সেদিন হলের টিভি রুমের ছাদ ভেঙে প্রায় ৫০ জন শিক্ষার্থী প্রাণ হারান। যদি নিজেদের মধ্যে সতর্কতা বৃদ্ধি এবং যথাযথ ব্যবস্থা না নেওয়া যায়, তাহলে প্রকৃতির লীলাখেলায় আবারও সেই শোক দিবসের পুনরাবৃত্তি ঘটতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তবে এবারের শোক দিবস জগন্নাথ হলে নয়, এবারের শোক দিবস হতে পারে হাজী মোহাম্মদ মহসিন হলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের ছাদ ভেঙে পড়ে আবারও শিক্ষার্থী হতাহতের এক অজানা আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছে বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের শিক্ষার্থীরা। মহসিন হলের ছাদ যে কোনো মুহূর্তে ধসে পড়ে আবারও প্রাণনাশের ঘটনা ঘটতে পারে বলেই এখানকার শিক্ষার্থীরা আশঙ্কা করছেন। ইতিমধ্যে ভূমিকম্প ছাড়াই হাজী মোহাম্মদ মহসিন হলের সাধারণ শিক্ষার্থীরা বেশ আতঙ্কে তাদের দিন অতিবাহিত করছিলেন। ১৯৬৭ সালে প্রতিষ্ঠা করা ৫৮ বছরের পুরনো হলটির ছাদের আস্তরণ ইতিমধ্যেই বেশ কয়েকবার ভেঙে পড়েছে। ছাদের আস্তরণ ভেঙে দুর্ঘটনা ঘটার আশঙ্কায় রাতে ঘুমানোর সময় মশারির উপরে ভারী কাপড়ের প্রলেপটা দিয়ে ঘুমান শিক্ষার্থীরা। এমনকি পরিচ্ছন্নতার কাজে টয়লেটে প্রবেশ করার সময় মাথায় হেলমেট পরে যেতে হয় শিক্ষার্থীদের। যে কোনো ধরনের দুর্ঘটনা এড়িয়ে যাওয়ার জন্য এবং জীবনকে বাঁচিয়ে রাখার তাগিদে হাজী মোহাম্মদ মহসিন হলের শিক্ষার্থীদের প্রতিটি মুহূর্ত কাটে এক অজানা ভয় ও আশঙ্কায়, যেন আবারও ১৯৮৫ সালের মতো ভয়ানক ঘটনা না ঘটে সেই ভয়ে শিক্ষার্থীরা প্রকাশ করছেন তাদের মনের অবস্থা। আমাদের হাজী মোহাম্মদ মহসিন হলের মেইন বিল্ডিংয়ের একটি কলামের যে অবস্থা, কলামের যে প্লাস্টারগুলো রয়েছে এটি ফেটেছে। শুধু এটিই নয়, দেখেন এর মাঝে কিন্তু মানে এই যে বালুগুলো, এগুলো কিন্তু হাত দিলে মানে খসে পড়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। এতটাই দুর্বল কিন্তু এটা হয়েছে। আপনারা শুধু এই পাশ থেকে নয়, ওই পাশ থেকে আপনি দেখতে পাবেন যে এই কলামটা টোটালি হচ্ছে বসে গিয়েছে। অর্থাৎ একটি পিলার, যে পিলারের উপরে ৬ তলা একটি বিল্ডিং দাঁড়িয়ে রয়েছে, সেই বিল্ডিংয়ের কি অবস্থা হতে পারে আপনি একবার চিন্তা করেন। এই হলে ১,০০০-এরও বেশি শিক্ষার্থী এখন পর্যন্ত রয়েছে। এই ১,০০০ শিক্ষার্থীর যদি কলাপস হয়, তাদের জীবনের নিরাপত্তা কি হবে? এতদিন ধরে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আমরা জানিয়ে যাচ্ছি যে আমাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নিন, অথবা দ্রুততম সময়ে আমাদের এই হলে যেন নতুন ভবন নির্মাণ করা হয়। কিন্তু তারা মোটেই সে বিষয়টা আমলই নিচ্ছে না, এবং আমলে না নিয়ে তারা তাদের মতো কাজ করে চলেছে আর কি। বা আমলে নিলেও আমরা এখন পর্যন্ত কোনো দৃশ্যমান কাজ আমরা দেখতে পাইনি আর কি, যে আমাদের এখানে বিল্ডিংটা শুরু হয়েছে। তো সেই জায়গা থেকে আপনারা যদি একটু দেখেন যে উপরে যদি আপনারা দেখেন যে প্রচুর পরিমাণে হচ্ছে কিন্তু পলেস্তারা খসে পড়েছে এবং রডগুলো বের হয়ে এসেছে। শুধু তাই নয়, রডগুলো যে বের হয়েছে, রডগুলো যে টেম্পার, আপনারা দেখতে পাবেন যে রডগুলো তারের মতো হয়ে গিয়েছে, যে রডগুলো একসময় মোটা ছিল, অর্থাৎ জং ধরে সেটিটা মানে ক্ষয় হয়ে গিয়েছে। অর্থাৎ এই বিল্ডিংয়ের যেমন বয়স হয়েছে, তেমনি মেইনটেনেন্সের অভাবে এই বিল্ডিংটা মানে ক্ষয়প্রাপ্ত হয়েছে। ২০১৪ সালে বুয়েটের একদল গবেষকের যে পরীক্ষা নিরীক্ষা, তার সুপারিশ ছিল এইরকম যে এই হলটি ভ্যাকান্ট করতে হবে এবং এটি টোটালি ডিমোলিশ করতে হবে, কোনোভাবেই শিক্ষার্থীদেরকে এখানে রাখা যাবে না আর কি। কিন্তু সেটি বিশ্ববিদ্যালয় প্রশাসন আমলে নেয়নি। ১১ বছর পেরিয়ে গেলেও কোনো হল এখানে নির্মাণ হয়নি, কোনো বিল্ডিং এখানে নির্মাণ হয়নি। আসলে ব্যক্তিগত চিন্তাভাবনা থেকে দেখা যায় যে যেহেতু আমার রুমের দেয়ালে অনেকটাই ফাটল ধরেছে, এই জায়গায় একটা আতঙ্ক কিন্তু থেকে যায় যে আমি কতটা আমার জীবনের নিশ্চয়তা নিয়ে ঘুমাতে যাচ্ছি বা এই রুমে আমি এক্সিস্ট করছি। যে এই এক্সিস্টেন্সের যে বিষয়টা, এটা প্রশ্নবিদ্ধ থেকে যাচ্ছে যে কখন ধসে পড়বে বা কখন ভেঙে পড়বে, এটা নিয়ে একটা মানে নীরব ঘাতকের মতো আতঙ্ক আমার মধ্যে রয়ে যাচ্ছে যে কখন না কখন একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যায়। আর আমাদের হলে বিগত বেশ কিছু সময়ে বিভিন্ন দুর্ঘটনা ঘটেছে। ইভেন একজনার মশারির ওপর পলিস্টার ধসে পড়েছে। সামহাও মশারি থাকার কারণে তার আহামরি সমস্যা হয়নি, কিন্তু সামহাও যদি ওই জায়গাটাতে মশারিটা না থাকতো, তাহলে হয়তো তিনি আমাদের মাঝে নাও থাকতে পারতেন বা আরও কোনো বড় মানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যেত। একটা মানে অদৃশ্য আতঙ্ক আমাদের ভেতর কাজ করবে সব সময় যে কখন কোন দুর্ঘটনা ঘটে যাবে বা আমরা যে ঘুমাতে যাব, এই যে পরবর্তী সময়ে যে আমরা
মানে সেফলি এই রুম থেকে বের হতে পারবো, এইটার নিশ্চয়তা কতটা থেকে যায়, বা এখানেও প্রশ্নবিদ্ধ থেকে যাচ্ছে যে আমার জীবনের নিরাপত্তা কতটুকু এখানে। তাহলে আমাদের যে দেয়ালটি রয়েছে, দেয়ালে পলেস্টার কিভাবে খসে পড়ছে, হাত দিয়ে কিন্তু এটা উঠিয়ে নেওয়া যাচ্ছে। তো এই হলো মুহসিন হলের মানে বিল্ডিংয়ের অবস্থা। আপনি যদি একটু ঘষা দেন তো আপনি বুঝতে পারবেন যে এটা ভেঙে ভেঙে যাচ্ছে আর কি। দেখেন, তো হাত দিয়ে যে পলেস্টার ভেঙে ফেলা যাচ্ছে, সেই বিল্ডিংয়ের কি অবস্থা হতে পারে বলে আপনারা মনে করছেন আর কি? আমি 2022 সালে হলে এসেছি, তখন থেকেই দেখে আসতেছি যে বিল্ডিংয়ের এটা সমস্যা। অমুক জায়গা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময়ে পলেস্তারা খসে পড়ে এবং শিক্ষার্থীরা হতাহত হয়। এবং 5ই আগস্টের পরবর্তী সময়ে এটা হচ্ছে আরও বেশ কয়েকবার হয়েছে। তো আমরা হচ্ছে যখন হল সংসদ গঠিত হয়নি তার আগেও আমরা শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে, মানে সকল শিক্ষার্থীরা মিলেই আমরা হল প্রশাসন বলেন বা বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেন, তাদের কাছে আমাদের দাবি দাওয়া জানিয়ে এসেছি যে মুহসিন হলে একটি নতুন ভবন প্রয়োজন বা নতুন বিল্ডিং প্রয়োজন। তো তারা আমাদেরকে আশ্বাস দিয়েই গেছে, কিন্তু আসলে বাস্তবায়নযোগ্য কোনো কাজ তারা এখন পর্যন্ত দৃশ্যমান করতে পারেনি। তো আমাদের হচ্ছে মাসখানেক আগে রুমের পলেস্তারা খসে পড়ে আমাদের এক ভাই হচ্ছে আক্রান্ত হয়, তার মাথা ফেটে যায় এবং রাত 2টার সময় আমরা তাৎক্ষণিক মিছিল নিয়ে আমরা ভিসির কাছে যাই এবং আমাদের দাবি দেওয়াগুলো জানাই যে আমাদের হচ্ছে নতুন বিল্ডিং প্রয়োজন, কিন্তু সেটাও আসলে খুব বেশি বাস্তবায়ন হয়নি। সরেজমিনে গিয়ে দেখা যায় ভবনটির অবস্থা বেশ নড়েবড়ে। ভবনটির ছাদে বেশ কয়েক জায়গায় শুধুমাত্র ফাটলই ধরেনি, বরং কোথাও কোথাও ছাদ ভেঙে শুধুমাত্র ভাঙা লোহার অংশবিশেষ দৃশ্যমান হয়ে আছে। এমনকি মূল ভবন দাঁড়িয়ে থাকার ভিত্তিপ্রস্তরের খাম্বাগুলো ফাটল ধরে থাকা এবং ভেঙে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে। এমন এক কঠিন পরিস্থিতিতে শিক্ষার্থীরা কতটুকু নিরাপদ তাদের জীবন নিয়ে সে শঙ্কা থেকেই যায়। ইতিমধ্যেই গত 21 নভেম্বর ঘটে যায় দেশের ইতিহাসে অন্যতম শক্তিশালী ভূমিকম্প। এই ভূমিকম্পের মধ্যে শিক্ষার্থীরা ভবন থেকে নামতে যেয়ে বেশ গুরুতরভাবে কয়েকজন আহত হন। এখন শেষ মুহূর্তে দেখার বিষয়, শিক্ষার্থীরা কি এমন ভবনের মধ্যে অবস্থান করে তাদের পড়াশোনার কার্যক্রম চালিয়ে যাবেন, নাকি প্রশাসন থেকে হাজী মোহাম্মদ মহসিন হলের ব্যাপারে জরুরি ভিত্তিতে কোনো পদক্ষেপ নেওয়া হবে।